রাঘব তো কমলা মায়ের গালে থাপ্পড় দিতেই যাবে, ঠিক সেই সময় দরজার কাছে গহনা এসে বলে যে আমার কমলা মায়ের গায়ে কোনো হাত দিবেন না। রাঘব রাগ হয়ে গহনাকে বলে, এই মেয়ে তুমি এখান থেকে চলে যাও, এখানে কোনো নাক গলাবে না তুমি। গহনা তখন রাঘবকে বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আর কখনোই কমলা মায়ের ওপর কোনো অত্যাচার সহ্য করব না, আর আপনাকে কখনো তার গায়ে হাত দিতে দিব না। কমলা মা তখন গহনাকে বলে, গহনা তুমি এখান থেকে চলে যাও, উনি আমার উপর কোনো অত্যাচার করতেছে না। গহনা তখন কমলা মাকে বলে যে আপনি কেন এখনো তার পক্ষে সাফাই গাইতেছেন, উনি তো বারবার আপনার উপরে অত্যাচার করতেছে, তারপরও আপনি ওনার কোনো দোষ আমাদেরকে বলতেছেন না, সবসময় তাকে দোষ ছাড়াই বলে যাচ্ছেন। আমি নিজের চোখে দেখেছি যে উনি আপনার গায়ে হাত তুলতে গিয়েছিল। কমলা মা, কেন আপনি অন্যায় সহ্য করতেছেন? আপনি জানেন না অন্যায় যে করে আর যে সহ্য করে উভয়ই সমান দোষী। আপনাকে অত্যাচার করে যা শাস্তি সে পাবে তার অংশ আপনি নিজেও পাবেন। তখন কমলামা গহনাকে বলতেছে, এগুলো তুমি আসলে কি বলতেছো? কমলামা, আমি একদম ঠিকই বলতেছি, আমি নিজেও প্রতিবাদ করার কারণে যারা শাস্তি পেয়েছে তাদের মতো ওনাকেও শাস্তি দেওয়া দরকার। আর এই কথা শুনে তো রাঘব একদম রাগ হয়ে তাকে চড় মারতে যাবে, আর ঠিক সেই সময় কমলামা রাঘবের হাত ধরে ফেলে। রাঘবের হাত ধরে কমলামা তাকে বলে, ব্যাস আর না, অনেক অত্যাচার আমাদের উপর করেছেন, কিন্তু এরপর থেকে আপনাকে আর কোনো অত্যাচার আমাদের উপর করতে দিব না। রাঘব কমলামাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি আমার হাত ছেড়ে দাও। তখন কমলামা হাত ছেড়ে দেয় এবং তাকে বলে, এই তো আপনার হাত আমি ছেড়ে দিয়েছি, এবারের মতো আপনার হাত আমি ছেড়ে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যদি আমার উপর, গহনার উপর বা তিন্নির উপর বা কোনো নারীর উপর হাত তুলেন তাহলে অবশ্যই আমি আপনাকে থানায় নিয়ে যাব, পুলিশকে বলে আপনাকে উচিত একটা শিক্ষা দিব। এটা যেন আজকের পর থেকে সবসময় আপনার মনে থাকে। তারা চলে যাওয়ার পর রাঘব বলে যে গহনার একটা শায়েস্তা করতে হবে, ও কমলা মায়ের সাহস বাড়িয়ে দিয়েছে। রাতের বেলা যখন গহনা টেবিল মুছতেছিল তখন কালো পোশাক পরে রাঘব একটা বস্তা নিয়ে সেখানে চলে আসে, এসে গহনাকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে। ঠিক সেই সময় কমলা মা এগুলো দেখে ফেলে। কমলা মা এটা দেখে যখন ভয়ে চিৎকার করতেছিল তখন বস্তা পরে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাঘব তাড়াতাড়ি করে ঘর থেকে গহনাকে নিয়ে বের হয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয়, আর কমলামা চিল্লাতে থাকে গহনার নাম ধরে ধরে। ঠিক সেই সময় আয়ুষ্মান তো অন্য দরজা দিয়ে ঘরের ভিতরে আসে, তখন কমলামায়ের চিৎকার শুনে তার কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন কমলামা আয়ুষ্মানকে বলে যে কে যেন আমাদের গহনাকে তুলে নিয়ে গেছে, তাকে কালো পোশাক পরে বস্তা ভরে ঘর থেকে নিয়ে গেছে, আমি একা ছিলাম তাই কিছু করতে পারিনি। আয়ুষ্মান এগুলো শুনে কমলামাকে বলে যে আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই দেখতেছি। এটা শুনে সে তাড়াতাড়ি ঘরের বাইরে চলে আসে, আর তখন দেখে যে সিএনজিতে করে কে যেন কালো পোশাক পরে গহনাকে নিয়ে যেতেছিল। তখন সে তাকে বলে যে তুমি দাঁড়াও, কে গহনাকে নিয়ে যাচ্ছ? তখন সিএনজি সেখান থেকে চলে যাওয়ার সময় তার পিছু করে এবং সে হুচুটকে নিচে পড়ে যায়। আয়ুষ্মান কি সেই কালো পোশাক পরা লোকটার হাত থেকে গহনাকে বাঁচাতে পারবে? তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম সব সিরিয়াল সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। গহনা গ্রাম্য মেয়ে নাটকের 272 নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন যে আয়ুষ্মান গাড়ি নিয়ে বাহিরে বের হয়, ঠিক হঠাৎ করে তার গাড়িটি বন্ধ হয়ে যায়। তখন সে গাড়ির মেকানিক্সকে কল দিতে যাবে, তখন দেখতে পায় যে সে আসলে বাসায় ভুল করে ফোনটা রেখে এসেছে। আয়ুষ্মান তখন ভাবে যে যে মেয়েটা আমার গাড়িতে উঠেছিল সেই হয়তো আমার মোবাইল এবং মানিব্যাগ নিয়ে গিয়েছে। অন্যদিকে কমলা মা তো অনেকবার আয়ুষ্মানের ফোনে কল করার জন্য ট্রাই করে, কিন্তু কোনোভাবেই সে তাকে কল করতে পারতেছিল না। আর আমরা দেখতে পাই যে রাঘব তো কমলা মায়ের গায়ে হাত দিবে, ঠিক সেই সময় গহনা তাকে অনেকগুলো কথা বলে, আর এটার প্রতিশোধ নেওয়ার জন্য রাঘব তাকে বস্তা ভরে সেখান থেকে কিডন্যাপ করে। আর তার পিছু করতে করতে আয়ুষ্মান বাহিরে চলে আসে এবং সিএনজি নিয়ে গহনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাঘব। জানকী পিসি কমলা মাকে জিজ্ঞেস করে, গহনাকে যে কিডন্যাপ করেছে তুমি কি কোনোভাবে তাকে চিনতে পেরেছো? তখন আয়ুষ্মানের মা তাকে বলে যে না দিদি, আমি কোনোভাবে তার চেহারা দেখিনি, সে আসলে মাস্ক পরা ছিল। গহনাকে নিয়ে কিডন্যাপার পিছনের দরজা দিয়ে চলে গিয়েছে, আমি তো তাকে আটকাতে পারিনি। তখন আয়ুষ্মান সেখানে চলে আসে, তখন জিজ্ঞেস করে তুমি কি গহনাকে রাখতে পেরেছো তার কাছ থেকে? আমি কিডন্যাপারের হাত থেকে গহনাকে রাখতে পারিনি, তারা সিএনজি থেকে পালিয়ে গিয়েছে, আমি পিছু ধাওয়া করতে গিয়েছি কিন্তু তাও ধরতে পারিনি। আয়ুষ্মান কমলা মায়ের হাত থেকে ফোন নিয়ে পুলিশ স্টেশনে কল করে। তখন জানকী পিসি বলে যে আয়ুষ্মান তোমরা কোনো ভয় করো না, গহনা অনেক সাহসী একটা মেয়ে, যে কোনো বিপদের বাধা সে সরাসরি সম্মুখীন হতে পারে, তার অনেক শক্তি আছে, অনেক সাহস আছে। কমলা মা তখন জানকীকে বলে যে দিদি, গহনা তো অনেক বিপদের সম্মুখীন হইতেছে,
কিছুদিন আগেও কিন্তু তার সন্তানকে হারিয়েছিল। একটার পর একটা বিপদ তার সাথে লেগেই আছে। আয়ুষ্মান বলে পুলিশ তো আমার কল ধরতেছে না। তখন বলতেছে যে এগুলোর পিছনে আসলে আলিয়ারই কাজ রয়েছে। ওরা সবাই কই ওদেরকে ডেকে নিয়ে আসেন, ওদের থেকে জিজ্ঞেস করবো যে ওরা কেন গহনাকে কিডন্যাপ করেছে। জানকী পিসি তখন আয়ুষ্মানকে বলে যে ওরা আমাদের বাড়িতে নেই, তুমি যাওয়ার পরে অনেক কিছুই হয়ে গিয়েছে, তাদেরকে আমরা শাস্তি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আয়ুষ্মান বলে যে আমি আলিয়ার উপরে কোনো ভরসা করতে পারি না। তখন তিন্নি বলে যে আবার ভাবিকে আমাদের বাবা কিডন্যাপ করে নিত। রাঘব তো গহনাকে কিডন্যাপ করে একটা বদ্ধ ঘরে, পুরাতন ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে বেঁধে রাখে। গহনা কি পারবে বুদ্ধি খাটিয়ে সেই বস্তার ভিতর থেকে বের হতে? আর এদিকে আয়ুষ্মান কি খুঁজে পাবে গহনাকে, তার বাবা কোথায় আটকে রেখেছে? তো হ্যালো ভিউয়ার্স, পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত এইসব নাটকের রিভিউ আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন।